হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। দীর্ঘ 1-1.5 সপ্তাহ পরে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। জানেন তো, কাজের একটু চাপ থাকার জন্য ভিডিও এডিট করা আর সম্ভব হয় না। তো আজকে আপনাদের কোথাও নিয়ে যাব না, আগে বাড়ির কিছু যেই গাছগুলো লাগিয়েছিলাম সেইগুলোই দেখাই, আর তারপরে আমাদের ঠিক পাশেই লাগানো হয়েছে সূর্যমুখী। আর জানেন তো, আগের যেই সূর্যমুখী বাগানটা দেখিয়েছিলাম সেই সূর্যমুখীগুলো একরকম প্রজাতি, আর এইগুলো না অন্য একরকম প্রজাতির সূর্যমুখী। তো সেইগুলোই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই দেখুন কি সুন্দর পুঁইশাকগুলো লকলকিয়ে হয়েছে। জানেন তো বন্ধুরা, এই যে সাদা কালারের যে গাঁদা ফুল গাছটা দেখছেন না, তো আমি ভেবেছি ফেলে দেবো। গাছটা একদম ছোট্ট খাট্ট ছিল, আর শীতকালে না কোনো গাছই তো ঠিকঠাক করে হয় না, কিন্তু গাছটা না একটু মরে মরেও যাচ্ছিল। ভাগ্যের বশত আমি কি করেছি, সমস্ত গাঁদা ফুল গাছগুলো রেখে দিয়েছি। আর এই যেই গরম পড়েছে দেখি গরমকালে ফুল ফুটেছে এত পরিমাণে, আর গাছটাতে না কুড়ি হয়েছে প্রচুর। দেখতে এত ভালো লাগে, সত্যি কথা বলতে সত্যিই খুব সুন্দর লাগে। আর এই যে আমার ছোট্ট বাগানটা, এখানে কিন্তু অনেক রকম গাছ রয়েছে। তো কুমো মতোই থাকতে একটু বেশি গাছ লাগাতে পেরেছিলাম, কারণ আমাদের ব্যালকনিটা ছিল অনেক বড়। এইখানে জায়গা খুবই কম, সেই জন্য ওই টুকটাক কিছু কিছু গাছই লাগানো হয়েছে। তো চলুন, এবার তো দেখানো হয়ে গেল এই বাড়ির গাছগুলো, এবার যাওয়া যাক ওই সূর্যমুখী গাছের দিকে। আমি আর সানি যাচ্ছি, দুজনে গল্প করতে করতে যাচ্ছি যে আমরা দুজনে বলা বলি করছি যে আমরা মনে হয় ইন্ডিয়াতেই আছি। আমরা যে এইখানে থাকি ইয়ামানাশি, এখানে না একটা সুন্দর সাজানো গোছানো কিন্তু গ্রাম, আমরা কিন্তু কোনো শহরে থাকি না। তো জায়গাগুলো এত ভালো লাগে, হয়তো ইন্ডিয়ায় থাকলে বাবা মা শ্বশুর শাশুড়ি আরও সবাই সাথে দেখা হতো। এখানে শুধু দেখা হয় না কারোর সাথেই, ওই ফোনে ফোনেই কথা হয়। তাছাড়া কিন্তু এখানে সব রকমই জিনিস আছে, আপনি ইন্ডিয়ার সমস্ত কিছু উপভোগ করতে পারবেন। তো এই জায়গাটা পুরো আমার ইন্ডিয়ার মতোই মনে হয়। বন্ধুরা, আকাশটাকে একবার দেখুন, কত সুন্দর লাগছে। দুই পাশ থেকে ধান লাগানো রয়েছে, আর এইদিকে নীলের মধ্যে সাদা সাদা তুলোর মতো মেঘ। তো সত্যি কথা বলতে জাপানের আকাশটা না এত ভালো লাগে, বিশেষ করে যখন পড়ন্ত বিকেলের, আপনারা তো আমার আগে পরে অনেক ভিডিও দেখেছেন পড়ন্ত বিকালের সূর্য অস্ত যাওয়ার ভিডিও। তো ওই টাইমটা আকাশটা একরকম সুন্দর, আর এখনকার আকাশটাও না একরকম সুন্দর। সত্যি কথা বলতে অপূর্ব সুন্দর লাগে। তো আমার এই আকাশ, নদী নালা, পাহাড় পর্বত এগুলো দেখতেই না বেশি ভালো লাগে। এই দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি সূর্যমুখী ক্ষেতের একদম কাছাকাছি। তো চলুন আর বেশি লেট করবো না, এবার একটু নিচে নেমেই পড়ি। নিচে নেমে দেখা যাক যে সূর্যমুখী ফুলগুলো কেমন। আগে যেখানে সূর্যমুখী দেখতে এসেছিলাম, এটা তার পাশে আর একটা জায়গা, অপূর্ব সুন্দর। আর এই যে দূরে এই যে এইগুলো সব কিন্তু পেঁয়াজ গাছ। বন্ধুরা দেখুন, এই সূর্যমুখীগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের। মানে আমি দেখেছি যে সূর্যমুখীর ভেতরটা কিন্তু কালো হয়, কিন্তু এইগুলো দেখুন এত ভালো লাগছে দেখতে। জানেন তো, আমি যখন জাপানে আসার আগে সানি আমাকে সবসময় বলতো, তুমি জাপানের যেই দিকে তাকাবা না কেন কিছু না কিছু ফুল দেখতে পাবে, একটা সিজনে এক এক রকম ফুল। তো এখন দেখি সত্যি, আমি ছোটোর থেকে ফুল ভীষণ ভালোবাসতাম। আমার বাড়িতে অনেক রকমের গোলাপ ফুল, তাছাড়া অনেক ফুল গাছ লাগানো ছিল যখন আমি ইন্ডিয়াতে থাকতাম। যেমন আমি ঠিক ফুল ভালোবাসতাম, ঠিক এখন ফুলের রাজ্যে এসেই পড়েছি। আমার এই জায়গাগুলো এত ভালো লাগে, আর যেই দিকে তাকায় না কারণ এক একটা সিজনে এক এক রকম ফুল। সত্যি কথা বলতে পুরো মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই সূর্যমুখীটা একটু অন্য রকমের, আর দেখুন এইটা আর একটা রকমের। ওই যে এই সূর্যমুখীটা কিন্তু অন্যরকম। বন্ধুরা, জাপানের গরমকালে জানেন তো কি একরকম পোকা আছে, পুরো চিচি করে ডাকতে থাকে, আমাদের দেশের ওই ঝিঝি পোকার মতো। সত্যি কথা বলতে কানের মধ্যে একদম মনে হয় তালা ধরে যাচ্ছে, কি জোরে জোরে শব্দ করে ডাকে। এই গরমকালটাই এরকম করে করে ডাকবে, এত বিরক্তি লাগে। তো আমি ভাবলাম কি যে আমি কেন একা শুনবো, আর আমি কেন একা বিরক্তি হব। তো আপনাদেরকে একটু শোনাই আর আপনাদেরকে একটু বিরক্তি করি। তো চলুন, ফুল তো দেখলেন, এবার একটু পোকার ডাক শোনাই আপনাদের। কি যে অসম্ভব বিরক্তি সেটা এবার আপনারা বুঝতে পারবেন।
তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। বললাম তো খুব শিগগিরই, কিন্তু নেক্সট ভিডিও কবে দেবো আমি নিজেও জানি না। কাজের চাপটা একটু না কমলে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তো চলুন, আর ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।